এইভাবে তাকবীরের ধ্বনি। আর আল্লাহর কালামেও কালামকে যদি প্রশ্ন করেন, কালাম রে আল্লাহর নাম বড়, আল্লাহ সবার থেকে বড় কিনা বলেন তো দেখি। আল্লাহ বলেন পবিত্র কালামকে প্রশ্ন করলে কালাম উত্তর দিবে রাব্বাকা ফাকাব্বির, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহর নামও বড়, আল্লাহর কালাম। আহা, পরে পরে সাহাবীরা ধন্য হয়ে গেছে, জান জীবন উৎসর্গ করে দিয়েছে। রে দুনিয়ার মানুষরে, আলোচনা যদি আলেম ওলামারা সারা রাত করে সময় শেষ হবে না। আমার আলোচনা আলোচ্য বিষয় এটা ছিল না, তারপরেও আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য মনটাকে কোরআন হাদিসের দিকে ফেরানোর জন্য একটু গরম করলাম। গরম না করলে দিলটাও নরম হবে না, ঠিক না বেঠিক? কোনো টাইমে গরমে নরম হয়, কোনো টাইমে নরম আলোচনার দ্বারা চোখের পানি বের হয়। আর আল্লাহর কালামের আলোচনা দ্বারা যার চোখের পানি বের হবে, এটাও ইমানদারের আলামত, বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর মনে আন্দাজে কথা, কালাম নেই। মিয়া সূরা আনফালের প্রশ্ন করেন, কালামকে কালাম উত্তর দেবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলেন না আল্লাহু আকবার। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার কালামের আলোচনা এত মধুর, এত মধুর। আলোচনা করতে যাইয়া বলতেছিলাম, কালামের আলোচনার পরিচয় হলো যারা ঈমানদার তারা স্মরণ করবে আল্লাহর কালাম। নিশ্চয়ই মুমিন যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার কালামের আলোচনা যখন করবে, আল্লাহকে যখন ডাকবে, আল্লাহ তাআলার কালাম যখন তেলাওয়াত করবে, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। ভয়ে তাদের দিলটা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে, বন্ধু আমার, তাদের চক্ষু দিয়া পানি শুধু বের হবে। সুবহানাল্লাহ। বলে হুজুর পানি বের আছে? 7 নম্বর পারার প্রথম আয়াতের প্রশ্ন করেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। لِلَّهِ التَّكْبِيرُ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা,
জোরে জোরে লা